আসসালামু আলাইকুম। আমি আব্দুল বুখারী ফয়সাল। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব প্যানিক অ্যাটাক কাকে বলে এবং প্যানিক অ্যাটাক থেকে নিজেকে কিভাবে আপনারা সুরক্ষিত করতে পারেন। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। কোনো ঘটনা, খবর অথবা ফলাফল থেকে অত্যাধিক ও চরম উদ্বেগের সৃষ্টি হলে তখন তাকে প্যানিক অ্যাটাক বলে। প্যানিক অ্যাটাকের ফলে হাত ঘামে, পা কাঁপতে থাকে, কণ্ঠস্বর কেঁপে যায়, বুক ধড়ফড় করে এবং হাঁপানির মতো অবস্থার সৃষ্টি হয়। আপনি যেভাবে আপনার প্যানিক অ্যাটাক থেকে নিজেকে রক্ষা করতে পারেন তা হলো ইতিবাচক চিন্তাভাবনার অভ্যাস গড়ে তুলতে হবে। নিজের বিশেষ গুণগুলো নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। নতুন নতুন কিছু শেখার আগ্রহ বা প্রবণতা আপনাকে মেনে চলতে হবে। নিয়মিত শরীরচর্চা করতে হবে। সকালে সূর্যালোকে আপনাকে অন্তত 30 মিনিট হাঁটা উচিত। এর ফলে আপনার শরীরে ভিটামিন ডি আসবে। আপনি যখনই উদ্বিগ্ন বোধ করবেন তখনই জোরে জোরে শ্বাস-প্রশ্বাস নিবেন। আপনি আপনার সমস্যার থেকেও মজবুত, এই ইতিবাচক কথাটি আপনার নিজেকে নিজে বলবেন। এতে করে আপনার স্ট্রেস অনেক কমে যাবে। ইতিবাচক মন মানসিকতার লোকদের সাথে থাকার চেষ্টা করুন। যারা আপনাকে ছোট করে দেখে তাদের থেকে আপনি মানসিকভাবে দূরে থাকুন। অনেক লোকজনের মাঝে আপনি যদি কথা বলতে অস্বস্তি বোধ করেন তাহলে গোটা সমাবেশটিকে একক ব্যক্তি হিসেবে বিবেচনা করুন। আপনি চাইলে এভাবে আপনার প্যানিক অ্যাটাক থেকে নিজেকে রক্ষা করতে পারেন। আমার ভিডিওটি কেমন লাগলো তা জানাবেন, জানিয়ে কমেন্ট করবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।